আসসালামু আলাইকুম। সাইদাস কিচেন থেকে আবারও সবাইকে স্বাগত জানাচ্ছি আরও একটি নতুন এপিসোড দেখার জন্য। যে যেখান থেকে আজকে ভিডিওটি দেখছেন, আশা করছি সকলে ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আজ আমি খুব সহজ একটা মিষ্টি রেসিপি আপনাদের সাথে শেয়ার করতে চলে আসলাম। তো চলুন দেখে নেই। এজন্য আমি প্রথমে কিছু শুকনো উপকরণ নিয়ে নিচ্ছি 3 চা চামচ পরিমাণ ময়দা, 3 চা চামচ পরিমাণ সুজি, তারপর 3 চা চামচ চিনি, আর এখানে নিয়ে নিচ্ছি 1/4 চা চামচ বেকিং পাউডার, বেকিং সোডা না, এটা বেকিং পাউডার নিয়ে নিয়েছি আমি। তারপরে সবগুলো উপকরণ ভালোভাবে মিশিয়ে আমি এখন একটা সাইডে রেখে দিব। একটা সাইডে রেখে দিয়ে আমি এখানে নিয়ে নিচ্ছি ছানা। এখানে আমি 3 লিটার দুধ ছানা করে নিয়েছি। ছানাটা আমি আর মেপে দেখালাম না, কারণ এখানে 3 লিটার দুধের ছানাই আছে। প্রথমে আমি 3 লিটার দুধ চুলায় বসিয়ে বলক তুলে নিয়েছি। যখন দুধে বলক চলে এসেছে, তখন আমি 3 টেবিল চামচ পরিমাণ ভিনেগার আর 3 টেবিল চামচ পরিমাণ পানি মিশিয়ে দুধের সাথে দিয়ে দিয়েছি। যখন ছানাটা কেটে গিয়েছে, নামিয়ে আমি পানি দিয়ে ভালোভাবে ধুয়ে কাপড়ের মধ্যে ঝুলিয়ে রেখেছিলাম 2 ঘন্টা। তো 2 ঘন্টা পরেই তো ছানাটা আমি নিয়ে নিলাম, একদম হাত দিয়ে ভালোভাবে মেশ করে নিচ্ছি। একেবারে একটু যেন দানা দানা না থাকে। এই তো দেখুন, একটুও দানা দানা নেই, সুন্দরভাবে মথা হয়ে গিয়েছে। ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এ পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি যে শুকনো উপকরণগুলো আগে থেকে রেখেছিলাম রেডি করে, সেগুলো দিয়ে দিলাম। দিয়ে আমি ভালোভাবে একটু মিশিয়ে নিব। তো এই পর্যায়ে মাখতে মাখতে যদি আপনাদের কাছে মনে হয় যে ডোটা একটু শক্ত মনে হচ্ছে, তাহলে একটু পানি মিশিয়ে নিতে পারেন, অল্প পরিমাণ, খুবই সামান্য পরিমাণ পানি দিয়ে মিশিয়ে নেবেন। আর আমি মাখতে মাখতে এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ ঘিটা দিয়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। ঘিটা দিলে মিষ্টির খুব সুন্দর একটা খুশবু আসে, খেতেও ভালো লাগে। তো এই তো আমার ভালোভাবে মিশিয়ে নেওয়া হয়ে গিয়েছে। এখন আমি লম্বা করে নিচ্ছি, লেচি করে নিব সেজন্য। তো আমি যে কয়টা মিষ্টি বানাতে যাচ্ছি, সে কই অনুযায়ী আমি ছোট ছোট করে কেটে নিচ্ছি। সবগুলো আমার ছোট ছোট করে কেটে নেওয়া হয়ে গেলে আমি গোল গোল বল শেপ দিয়ে নিব, মিষ্টিগুলো বানিয়ে নিব। এই তো সবগুলো আমি কেটে নিচ্ছি এভাবে করে। এই তো সবগুলো কাটা হয়ে গিয়েছে। এখন হাতের সাহায্যে গোল গোল করে নিব। তো আপনারা হয়তো দেখেই বুঝতে পারছেন, এই কাজটা কে না পারে বলেন তো। এটা বলার কিছু নেই, দেখেই হয়তো বুঝতে পারছেন আমি কিভাবে করে নিচ্ছি। এই তো এইভাবে করে আমি সবগুলো বল বানিয়ে নিলাম। তো আপনারা চাইলে এটা লম্বাটেও করে নিতে পারেন, তবে গোল যেহেতু রসগোল্লা, সেজন্য গোল হলেই ভালো হয়। এখন আমি শিরা তৈরি করে নিব। শিরার জন্য আমি নিয়ে নিচ্ছি 6 কাপ পরিমাণ পানি। তারপরে আমি দিয়ে দিব 3.5 কাপ পরিমাণ চিনি, 3 কাপ আর হাফ কাপ চিনি। এখন চিনি দিয়ে দিচ্ছি আমি। প্রথমে ভাবছিলাম 3 কাপ দিব, তারপরে ভাবলাম যে না, মিষ্টিটা হয়তো কম হবে, সেজন্য আমি আরো হাফ কাপ দিয়ে দিলাম। এখানে 3.5 কাপ চিনি দিয়ে দিয়েছি আমি। আপনারা যদি মিষ্টিটা বেশি চান, তাহলে 4 কাপ পরিমাণ দিতে পারেন। আমি দিয়ে চিনিটা মিশিয়ে নিলাম। এখন বলক চলে এসেছে পানিতে, শিরার মধ্যে বলক চলে আসলে আমি দিয়ে দিচ্ছি মিষ্টিগুলো। সবগুলো মিষ্টি দেওয়া হয়ে গেলে আমি ঢাকনা দিয়ে ঢেকে দেব। ঢাকনা দিয়ে ঢেকে দেওয়ার প্রায় 15 মিনিট পর আমি ফিরে আসলাম। এই তো দেখুন, মিষ্টিগুলো আলতো আলতো করে ফুলে উঠতেছে। আমি স্প্যাচুলা দিয়ে হালকা করে একটু নেড়ে আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। তো এভাবে এই পর্যায়ে চুলার আঁচ থাকবে হাই। এখন আমি আবারও ফিরে আসলাম 15 মিনিট পর। দেখুন, মিষ্টিগুলো ফুলে ডাবল হয়ে গিয়েছে। আবারও হালকা হাতে একটু নেড়ে দিচ্ছি। খুবই আস্তে করে একটু নাড়াচাড়া করতে হবে, তা নাহলে এ পর্যায়ে মিষ্টিগুলো খুব নরম ভেঙে যেতে পারে। এখন আমি দিয়ে দিব 1 কাপ পরিমাণ গরম ফুটন্ত পানি। পানিটা আগে থেকে জাল করে রাখবেন। তারপরে আমি পানিটা দিয়ে দিলাম। পানি দিয়ে আমি আরও একটু নেড়ে চেড়ে নিয়ে তারপরে আমি আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিব। দিয়ে হাই হিটে আমি জাল করতে থাকবো। এরপর আমি ফিরে আসলাম আধা ঘন্টা পরে। এই তো দেখুন, মিষ্টিগুলো খুব সুন্দরভাবে ফুলে উঠেছে। আস্তে করে আবারও একটু নেড়ে নিচ্ছি। এ পর্যায়ে আমি আবারও দিয়ে দিব 1 কাপ পরিমাণ পানি। আমি এখানে 2 কাপ পরিমাণ পানি ব্যবহার করেছি, ফুটন্ত গরম পানি। এই তো 2 কাপ পরিমাণ পানি আমি দিয়ে দিলাম।
শিরাটা যাতে ঘন না হয়ে যায় সেজন্য এই গরম পানি দেয়া। আবারও আমি ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। আর এরপর আমি আর পানি ব্যবহার করব না। এই তো ঢাকনাটা খুলে নিলাম। দেখুন মিষ্টিটা কি সুন্দর হয়েছে। এখন মিষ্টিগুলো আবারও একটু নেড়ে চেড়ে এখন একটু চেক করে নিতে হবে মিষ্টিগুলো সেদ্ধ হয়ে গিয়েছে কিনা। এই তো দেখেই বুঝতে পারছেন মিষ্টিগুলো কত সুন্দর হয়েছে। এখন আমি একটা মিষ্টি তুলে দেখতেছি মিষ্টিটা ভালোভাবে সেদ্ধ হয়েছে কিনা। এজন্য আমি বাটিতে এক বাটি পানি নিয়েছি আর মিষ্টিটা দিয়ে দিলাম। মিষ্টিটা যদি ডুবে যায় তাহলে বুঝবেন যে মিষ্টিটা ভালোভাবে সেদ্ধ হয়ে গিয়েছে, তার মানে মিষ্টিটা সেদ্ধ হয়ে গিয়েছে একদম ভালোভাবে। এখন আমি চুলার আঁচটা বন্ধ করে দিব একটু নেড়ে চেড়ে নিয়ে। এই তো খুব সুন্দরভাবে হয়ে গিয়েছে। আমি এখন চুলার জালটা বন্ধ করে দিব। এই তো চুলা জালটা বন্ধ করে দিলাম। এখন ঢেকে সারা রাতের জন্য রেখে দিব। আমি যেহেতু মিষ্টিটা রাত্রে বানিয়েছি এই জন্য সারা রাতের জন্য রেখে দিলাম। এই তো পরের দিন সকালবেলা মিষ্টিটা কি সুন্দর হয়েছে, একদম পারফেক্ট ভাবে হয়েছে। এইভাবে যদি মিষ্টি বানান একদম পারফেক্ট হবে আমার রেসিপি ফলো করে বানালে। তো এখন আমি মিষ্টিগুলো তুলে নিব আস্তে আস্তে সবগুলো। আপনারা চাইলে এগুলো রস সহ সার্ভ করতে পারেন বা রস সহ খেতে পারেন। অনেকে শিরা পছন্দ করে না, আমার বাসাতেও পছন্দ করে না, সেজন্য আমি শিরা ছাড়াই সার্ভ করে নিলাম। তো দেখেই বুঝতে পারছেন আমার মিষ্টিটার ফাইনাল লুক কতটা সুন্দর এসেছে। একটু কেটে শেয়ার করছি তাহলে বুঝতে পারবেন ভেতরের অবস্থাটা কিরকম। দেখুন কতটা রসালো হয়েছে, দেখতে যেমন খেতেও আলহামদুলিল্লাহ অনেক মজা ছিল। আশা করি আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না। আর এরকমই মজার মজার রেসিপি পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে রাখবেন। এতে করে আমি যখনই নতুন কোনো ভিডিও দিব সাথে সাথে আপনারা নোটিফিকেশন আকারে পেয়ে যাবেন। তো সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও চলে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে। আল্লাহ হাফিজ।